আমাকে সবাই রে হাত পাওয়া, আমার বাচ্চার হাত পাও নাই, ও কিভাবে চলবে খাইবে, এর জন্য কিন্তু বাচ্চা আমি লালন পালন করবো, এর জন্য আমার কোনো কষ্ট নেই। আর আমি মা, আমার তেমনিও করা লাগবে, কিন্তু আমার বাচ্চা বড় হইয়া যদি নিজে হাঁটতে চলতে না পারে, আমার এই জায়গায় একটু কষ্ট লাগছে, কিন্তু তারপরও কষ্ট ঠেই না। আমি আবার আমার বোন বাবারে আমি সবাইরেই বুঝি যে আপনারা কষ্ট ঠেকেন না, আমি পালমো, আল্লাহ ওর রিজিক দিয়ে দিয়েছে, যেভাবে হোক ও খাইয়া দুনিয়ায় বাঁচতে পারবে। আর আপনাকে সবার কাছে আমার এইটাই অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চা চললে ফিরলে খাইতে পারে। একটু আমার পোতার জায়গাও নাই, আর আমার স্বামীও ততটা আমার কেয়ারও করে না, ওই কোন রকম কাজ করে দুগ্গো চাল আর একটু 600 দেয় আনে। আপনারা যদি সহযোগিতা করেন আমার এই বাচ্চা দেখে, হয়তো এখন আমার হাত আছে, রথ আছে, বল আছে, আমি কাজ করে খাওয়াইতে পারবো, কিন্তু আমার ছেলের তো একটা বড় ভবিষ্যৎ আছে, আমি তো আর চিরজীবন থাকবো না। ওরে যদি কেউ কোনোভাবে সাহায্য করে তাইলে খুশিতে করলে আমি আমার বাচ্চার জন্য নেব, আর এটা নিয়ে আমি খাবো না, আমার বাচ্চার জন্য আমি একটা ভবিষ্যতের জন্য রাখিয়ে দেব। ওর বাবা দেখতে আসে না কেন, সন্তান হয়েছে সেটা একটু বলেন। ওর আব্বু শুনছে দুইটা, আমি বলিনি যে ওর হাত হয় নাই, শুধু বলছি বাচ্চার দুইটা পা হয় নাই, পা হয় নাই বলছি, এর জন্য আমার বলছে যে হেলে বাচ্চা আনা লাগবে না, তুমি নিজে চললেও বাচ্চা কাউরে দিও, এই বলছে। একটু কষ্ট পাইছে, পাওয়া হয় নাই তো লিখবে। শোনেন, আমি মা, হে যদি আমার শরীরে চললেও যায়, আমি তো সন্তান ছাড়তে পারবো না, এটা তো আমার পেটের সন্তান, সে যেরকমই হোক এটা আমার সন্তান। আমার স্বামী যদি চললেও যায়, যাইতে পারে, আর খুশি হই যদি হে যদি নে, বাচ্চার মুখ দেখে মায়া দয়া লাগলে নিতে পারে, সেটা হের খুশি, এটা তো আর আমি বলতে পারি না।